হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ইংরেজি পত্রিকার মাধ্যমে আমরা ইংরেজি নিউজ ওয়ার্ডসগুলো সহজেই শিখতে পারি, গ্রামারগুলো সহজেই শিখতে পারি এবং এই ওয়ার্ডসগুলো এবং এই গ্রামারগুলো আপনাদের মনে গেঁথে যাবে, কারণ এইখানে এই নিউজের একটা স্টোরি লাইন আছে। যে কোনো কিছুর একটা স্টোরি লাইন থাকলে সেটা আমাদের দীর্ঘদিন মনে থাকে। তো এই আজকের স্টোরি লাইনটা হচ্ছে ইউএসএইড, আমেরিকার সবচেয়ে বড় দাতা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা বিশ্বব্যাপী মানুষকে গত 65 বছর ধরে সাহায্য সহায়তা দিয়ে আসছে। তো এই ইউএসএইড প্রতিষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এটার যেই অর্থ সহায়তা সেটা 3 মাসের জন্য স্থগিত করে রাখছে। বিশেষ জরুরি কয়েকটা সহায়তা তিনি ওপেন রাখছে। এই যে একটা স্টোরি লাইন, এখানে কিন্তু এখানে একটা মেসেজ আছে, এটার সাথে রিলেট করে আপনি ভোকাবুলারিগুলো খুব সহজেই শিখতে পারবেন। এই জন্য আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ক্লাসটাকে লাইক দিতে হবে এবং ইন্সপায়ার করার জন্য আপনি কমেন্ট করবেন। এতে আমরা যারা ক্লাস তৈরি করি আমরা ইন্সপায়ার হই এবং নিয়মিত কাজ করতে আমরা অনুপ্রেরণা পাই। তো চলুন, এখানে লেখছে ইম্প্যাক্ট অফ ইউএসএইড প্রোগ্রাম ফ্রিজ মানে বন্ধ। ইউএসএইডের যেই অর্থনৈতিক যে কাজগুলোর প্রোগ্রাম বলছে, সহায়তা কাজগুলো, রেসিস্ট্যান্স যেই প্রোগ্রামগুলো, সেগুলো এখানে বলছে ইউএস প্রোগ্রাম, সহায়তা প্রোগ্রাম ফ্রিজ, স্থগিত করছে বা বাতিল করছে। এটার প্রভাব, আমেরিকার সাহায্য সংস্থা ইউএসএইডের প্রোগ্রাম স্থগিত করার প্রভাব, ইম্প্যাক্ট মানে প্রভাব, ইম্প্যাক্ট অথবা ইফেক্ট। যে ইফেক্টটা বললাম সেটা ইএফএফইসিটি, ইফেক্ট আর ইম্প্যাক্ট একই কথা। যে এই প্রতিষ্ঠানটার মাধ্যমে সাহায্য সহায়তা বন্ধ করার পরবর্তী সময় কি প্রভাব পড়বে, কিসের উপর? এই ইফেক্ট অথবা ইম্প্যাক্টের উপর একটা প্রিপোজিশন বসে, এইটা হচ্ছে সেই প্রিপোজিশন, অন বাংলাদেশ। অর্থাৎ ইউএসএইড যদি আর সহায়তা না করে তাহলে বাংলাদেশের উপরে কি প্রভাব পড়বে আমরা এই আর্টিকেলে জানব। তো এইখানে কিন্তু আমরা ইম্প্যাক্ট অর্থ প্রভাব এবং ইম্প্যাক্ট এবং ইফেক্টের পরে অন প্রিপোজিশন বসে এবং ফ্রিজ অর্থ এখানে বন্ধ করে দেওয়া। আমরা রিসেন্টলি শুনছি যে পলিটিক্যাল বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে। ফ্রিজ মানে এটা লক করে রাখছে, এটা থেকে কোনো টাকার ফ্লো, আগমন নির্গমন বন্ধ। তো এই ইউএসএইডের মানে সাহায্য সহায়তা ফ্রিজ করে রাখছে। ফ্রিজটা টোটালি বাতিল না, বাট এটা সাসপেনশনের মতো, স্থগিতাদেশ এরকম। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে যেখানে প্রোটেস্ট করা হচ্ছে যে আসলে আপনারা এটা বন্ধ করবেন না, কারণ এটা অনেক জীবনকে বাঁচাচ্ছে, সেভ লাইফস, অনেকের জীবনকে বাঁচাচ্ছে। এবার চলুন আমরা মূল নিউজে চলে যাই। দ্য অ্যাব্রাপ্ট ডিসিশন by the Trump administration to freeze almost all US aid operations globally. এইটুক সব হচ্ছে সাবজেক্ট। বলছে অ্যাব্রাপ্ট শব্দটা এখানে নতুন, বা আপনাদের যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের একটা ওয়ার্ড। অ্যাব্রাপ্ট মানে হঠাৎ, সাডেন, একটা হঠাৎ সিদ্ধান্ত। ডিসিশন মানে সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হঠাৎ একটা সিদ্ধান্ত যে তারা বাতিল করবে বা সাসপেনশন করবে সকল ইউএসএইডের যে অপারেশনসগুলো আছে। এখানে অপারেশনস আর এখানে প্রোগ্রাম একই কথা। আপনারা যারা আইএলস লেখেন আপনাদের সিনোনিমাস ওয়ার্ডের খুব দরকার হয়, সেম রিপিট ওয়ার্ডে আপনার স্কোরকে লাওয়ার করে দিতে পারে। তো বলতেছি ইউএসএইডের যে প্রোগ্রামগুলো আছে, যে অপারেশনসগুলো আছে, সেগুলো স্থগিত করার যে হঠাৎ সিদ্ধান্ত ট্রাম্পের, এটুক হচ্ছে সাবজেক্ট। এই সিদ্ধান্তের কারণে কি হয়েছে এইখানে যদি আপনি দেখেন, এত বড় সাবজেক্ট যখন তালগোল পাকিয়ে ফেলবেন তখন প্রিপোজিশনের আগের অংশটুকু শুধু চিন্তা করবেন, বাকিটুকু ভুলে যাবেন। কি চিন্তা করবেন? দ্য অ্যাব্রাপ্ট ডিসিশন, হঠাৎ সিদ্ধান্ত। এই হঠাৎ সিদ্ধান্তটা কি বিষয় সেটা একটু না জানলে হবে। মূল সাবজেক্ট এখানে অ্যাব্রাপ্ট ডিসিশন। এই হঠাৎ সিদ্ধান্ত হ্যাজ সারপ্রাইজড, এই হঠাৎ সিদ্ধান্তটা অবাক করে দিয়েছে, স্তম্ভিত করে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ, ভালনারেবল পিপল, দরিদ্র মানে দিশেহারা, অভাবগ্রস্ত, বিপদসংকুল। ভালনারেবল অর্থ ফেসিং ডিফিকাল্ট সিচুয়েশন, চ্যালেঞ্জিং
সিচুয়েশন। ভালনারেবল পিপল সহজ কথায় বললে এভাবে মনে রাখবেন, আপনার যে ব্রহ্মপুত্র পদ্মা নদীর পাড়ে অথবা মেঘনা নদীর পাড়ে আপনি বাস করছেন, সেখানে ইউ আর ভালনারেবল টু রিভার, রিভার ইরোশন, ইউ আর ভালনারেবল টু স্টর্মস। আপনি যে কোনো মুহূর্তে ঝড়, বৃষ্টি, প্লাবন, ভাঙনের মুখোমুখি হতে পারেন। তো আপনার ভালনারেবল একটা সিচুয়েশন। তো বলতেছে এই হঠাৎ সিদ্ধান্তটা অবাক করে দিয়েছে লক্ষ লক্ষ অসহায় মানুষকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে, ইনক্লুডিং ইন বাংলাদেশ সহ। অর্থাৎ এই সাহায্য সহায়তা শুধু বাংলাদেশে দেয় না, সারা পৃথিবীতেই সাহায্য সহায়তা আসে বাংলাদেশ সহ। এখানে ইনক্লুডিংটা কিন্তু আপনার এটা একটা ইনফরমেশন কানেক্ট করার জন্য ব্যবহার করে, বাংলাদেশ সহ এরকম। ইন অ্যান আনপ্রেসিডেন্টেড মুভ, আনপ্রেসিডেন্টেড শব্দ হচ্ছে সামথিং দ্যাট হ্যাজ নেভার হ্যাপেন বিফোর। আমরা যদি আনপ্রেসিডেন্ট শব্দটা দেখি, নেভার ডান, নন বিফোর, যেটা মানুষ জানতো না। তো বলছে এরকম এই গত অর্ধ শত বছরে এরকম ঘটনা ঘটে নাই। কোনো কিছু যদি আগে ঘটে না, নজিরবিহীন, সহজ বাংলাদেশের নজিরবিহীন এই মার্কিন সরকারের পদক্ষেপ, মুভমেন্ট পদক্ষেপ, দ্য হোয়াইট হাউস ঘোষণা করেছে। ইস্যু মানে এখানে ঘোষণা করা বা জারি করা, পরিপত্র প্রকাশ করা। হোয়াইট হাউস ইস্যুড অ্যান এক্সিকিউটিভ অর্ডার অর্থ হচ্ছে এমন একটা অর্ডার, যে অর্ডারটা প্রেসিডেন্ট দেয় অথবা প্রাইম মিনিস্টার দেয়, যে অর্ডারটা অনেক বড় অর্ডার, কিন্তু সেই অর্ডারটার জন্য মানে পার্লামেন্টারি মিটিংয়ের প্রয়োজন হয় না, দ্রুত তড়িঘড়ি করে কোনো নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এক্সিকিউটিভ অর্ডার। দ্য হোয়াইট হাউস ইস্যুড অ্যান এক্সিকিউটিভ অর্ডার। এই আমেরিকার যেই প্রেসিডেন্টের অফিস, হোয়াইট হাউস, তারা একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে অন জানুয়ারি 20 তারিখে। সেই অর্ডারটা কি সেটা ইনফিনিটিভ দিয়ে বলছে। এটা একটা স্প্লিট ইনফিনিটিভ। যে ইনফিনিটিভটা আমার ক্লাস আপনারা যারা দেখেন তারা প্রায় দেখবেন যে আমি ইনফিনিটিভ নিয়ে অনেক কথা বলি। তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এই তিনটা নন ফাইনাইট ভার্ব। এই তিনটা টেন্সকে যারা গুরুত্ব দেয় তাদের বোঝা উচিত শুধু টেন্সকে গুরুত্ব দিয়ে লাভ নেই। টেন্সকে গুরুত্ব দিলে আপনি শিখবেন হচ্ছে এই যে হ্যাজ, সারপ্রাইজ, মূল মানে সেন্টেন্সের মূল ভার্বটা, সাবজেক্টের সাথে অ্যালাইন করা ভার্বটা। আপনি দেখেন সাবজেক্টের সাথে অ্যালাইন করা মানে টেন্সের ভার্বটা। এখানে সাবজেক্টের সাথে অ্যালাইন করা ভার্ব বলতেছে আই গো টু কলেজ। এখানে গোটা হচ্ছে সাবজেক্টের সাথে অ্যালাইন করা ভার্ব। কিন্তু আই গো টু মার্কেট টু বাই, আই গো টু কলেজ, এখানে টু গোটা হচ্ছে সাবজেক্টের সাথে অ্যালাইন করা ভার্ব, এটাকে বলে ফাইনাইট ভার্ব। কিন্তু আই গো টু মার্কেট টু বাই এ বুক, টু বাই জিনিসটা কিন্তু আরেকটা ভার্ব। তো সেটা কী ধরনের ভার্ব? সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব যেমন জানতে হবে, টু বাই নন ফাইনাইট ভার্বও জানতে হবে। তো নন ফাইনাইট ভার্বটাই হচ্ছে এরকম ইনফিনিটিভ, পার্টিসিপল জিরান্ড। তো এই ইনফিনিটিভের মধ্যে এই ইনফিনিটিভ একটু টেম্পোরারিলি এই অ্যাডভার্বটা মাঝে মাঝে চলে আসছে। তো যখন এরকম ইনফিনিটিভের মাঝখানে আপনার অ্যাডভার্ব চলে আসবে, এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। বলছে হোয়াইট হাউস একটা ঘোষণা জারি করেছে, আদেশ জারি করেছে 20 জানুয়ারি। তারা সাময়িকভাবে স্থগিত করেছে ইউএসএইড অপারেশন, ইউএসএইডের সকল কাজকর্ম ইন ওভার 100 কান্ট্রিজ, 100 দেশের উপরে তাদের কাজকর্ম বন্ধ রাখছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। আরেকটা ইনফিনিটিভ পাইছি, এটা সিম্পল ইনফিনিটিভ, 2 + B1, টু এনহ্যান্স মানে ইনক্রিজ, এফিসিয়েন্সি। এই প্রতিষ্ঠানটার তারা ঢেলে সাজাইতে চাইতেছে, অথবা তারা যেটা এফিসিয়েন্সি বলছে, এফিসিয়েন্সি মানে আমরা জানি এটার কার্যকারিতা বাড়ানোর জন্য। অ্যান্ড অ্যালাইন উইথ ইউএস ফরেন পলিসি, আমরা জানি প্রত্যেকটা দেশের একটা ফরেন পলিসি আছে। আমেরিকার যে স্বার্থ রক্ষার যে ফরেন পলিসি আছে সেটার সাথে সামঞ্জস্য রক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে ইউএসএইড সামঞ্জস্যহীনভাবে চলতেছে, আমরা এটাকে অ্যালাইন করব, আমরা এটাকে ঢেলে সাজাবো। অ্যালাইন করা মানে যেগুলো এলোমেলো আছে এগুলো গুছাবো আমরা এগুলো, অথবা এই প্রতিষ্ঠানটাকে। দ্য এক্সিকিউটিভ অর্ডার হ্যাজ ইম্পোজড, এখানে হ্যাজ ইম্পোজড হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্টের ভার্ব। এই বিশেষ নির্বাহী আদেশ হ্যাজ ইম্পোজড আরোপ করেছে এই 90-day পজ। আমরা যেটা ফ্রিজ দেখছি, ফ্রিজ আর পজ এখানে এক কথাই। আমরা টিভিতে যখন মুভি দেখি, মুভিটা একটু স্টপ করে রাখলে এটা কিন্তু পজ থাকে।
তো এটা হচ্ছে পজ। বলছে এই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে 90 দিনের একটা মানে বন্ধ নিষেধ আরোপ করা হয়েছে অন ইউএস ফরেন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, আমেরিকার বিদেশের উন্নয়ন সাহায্য সহায়তা বন্ধ রাখছে। তো এইখানে যেইভাবে এক্সিকিউটিভ অর্ডার আছে সেটা ডিরেক্টলি হয়তো এখানে কোড দিয়ে বলছে ইট ইজ দ্য পলিসি অফ দ্য ইউনাইটেড স্টেটস। বলছে আমেরিকার একটা পলিসি আছে দ্যাট নো ফার্দার ইউনাইটেড স্টেটস ফরেন অ্যাসিস্ট্যান্স, আর আমেরিকা কোনো সাহায্য সহযোগিতা দিবে না, শ্যাল বি ডিসবার্সড। ডিসবার্সড শব্দের অর্থ হচ্ছে ডিস্ট্রিবিউটেড। টাকা পয়সা কোনো অ্যাকাউন্ট থেকে, টাকা পয়সা কোনো মানুষের কাছ থেকে, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যখন ভাগ করে বন্টন করে দেওয়া হয় সেটা করে ডিসবার্স। বলছে আমেরিকার এই আমাদের নতুন ফরেন পলিসি হচ্ছে আমরা আর নো ফার্দার ইউনাইটেড স্টেটস ফরেন অ্যাসিস্ট্যান্স, আমরা আর কোনো সাহায্য সহযোগিতা শেল বি ডিসবার্স বন্টন করা হবে না ইন এ ম্যানার, এমনভাবে ওর টাকা আমরা মানুষকে দিব না, বিভিন্ন দেশকে দিব না, দ্যাট ইজ নট ফুললি অ্যালাইন্ড। যেই পদ্ধতি অথবা যেই পদ্ধতিটা, যে সিস্টেমটা ফুললি অ্যালাইন্ড, আমাদের স্বার্থ রক্ষা হয় না উইথ দ্য ফরেন পলিসি অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের যে পলিসি আছে, বৈদেশিক পলিসি, সেটার সাথে যেটা না মিলবে সেটা আমরা বাদ দিয়ে দিব। তারপরে বলছে ইউএস এইড হ্যাজ এখানে মূল ভার্বটাকে আমি ফাইনাইট ভার্ব বলি বারবার। আরও যেই ভার্বগুলো পাবো এই সেন্টেন্স সেগুলো নন ফাইনাইট ভার্ব, যেই ভার্বের সাবজেক্ট নাই সেগুলো নন ফাইনাইট ভার্ব, বাস সিম্পল কথা। ইউএস এইড হ্যাজ এ লং হিস্টোরি। এই ইউএস এইড প্রতিষ্ঠানটি একদিনের বা 10 বছরের প্রতিষ্ঠান না, এটা দীর্ঘদিনের একটা ইতিহাস আছে। স্প্যানিং বলতে হচ্ছে মানে কত দিন, আমরা স্প্যান অর্থ জানি এ পিরিয়ড অফ টাইম, তো এখানে অনেকটা এই পিরিয়ড অফ টাইম বলতেছে। স্প্যানিং 6.5 ডিকেডস। 6 ডিকেডস মানে হচ্ছে 60 বছর, হাফ মানে হচ্ছে আরও 5 বছর, এক ডিকেড সমান 10 বছর হইলে তাহলে 65 বছর। অর্থাৎ এই ইউএস এইডের দীর্ঘ 65 বছরের ইতিহাস আছে, মানে এটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান এরকম বোঝাচ্ছে। দ্য অর্গানাইজেশন ওয়াজ ক্রিয়েটেড, এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করা হয়েছিল। অর্গানাইজেশন সাবজেক্ট আছে, সে কিন্তু তাকে করা হয়েছিল, এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করা হয়েছিল ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, আফটার দ্য ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট অফ 1961 ওয়াজ সাইন্ড ইনটু ল বাই জন এফ কেনেডি। অর্থাৎ এটা বানাইছে জন এফ কেনেডি। তো এইখানে এই আফটারের আগে সাবজেক্ট বার পাইছি আমরা। অর্গানাইজেশন হচ্ছে সাবজেক্ট ওয়াজ ক্রিয়েটেড, এই প্রতিষ্ঠানটা বানানো হয়েছিল ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, আফটার ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট, তাদের একটা আইন ছিল বৈদেশিক সহায়তা আইন, যেটা বৈদেশিক সহায়তা আইন 1961 নামে পরিচিত, ওয়াজ সাইন্ড। অর্থাৎ এই আইনটা বানানোর পর ইউএসএইড বানানো হয়েছে। অর্থাৎ এই ইউএসএইডের যেই ফাউন্ডেশনটা হচ্ছে এই আইনটা, ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট, এই আইনের বরাতেই আপনার এই প্রতিষ্ঠানটি বানানো হয়েছে এবং যেটা জন এফ কেনেডি বানাইছে। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ বিন দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডোনার মানে দাতা সংস্থা, দান খরচ করে যারা। তো হচ্ছে আমেরিকা হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডোনার। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড়, লার্জেস্ট বলার হতো সবচেয়ে বড় দাতা একটা দেশ। ডিসবার্সিং মানে ডিস্ট্রিবিউটিং about $65 billion in official development assistance in 2023। 2023 সালেই তারা $65 বিলিয়ন ডেভেলপমেন্ট উন্নয়ন সহায়তা হিসাবে বন্টন করেছে, বিভিন্ন দেশে দিয়েছে, ডিসবার্স করেছে। তারপরেও মানে স্টিল, তথাপিও এটা সত্ত্বেও ইউএস ফরেন অ্যাসিস্ট্যান্স কনস্টিটিউটস, বলছে যদিও আপনাদের কাছে $65 বিলিয়ন অনেক বড় মনে হয়, এটার বিরোধী, এটার একটু ভিন্ন মতামত দেওয়ার জন্য বলছে। যেমন ইয়েটটা কখন বলবেন জানেন? বলবেন যে আমি আজ এই মাসে 30,000 টাকা আয় করছি, তারপরেও আমার পকেটে টাকা নেই। আই হ্যাভ আর্ন 30,000 টাকা ইন দিস মান্থ, ইয়েট আই হ্যাভ নো মানি নাও, আই হ্যাভ নো মানি টু পে হাউস রেন্ট, আই হ্যাভ নো মানি টু পে দ্য স্কুল ফিজ অফ মাই চিলড্রেন, এরকম বলবেন। এরকম যে বলছে যদিও তারা $65 বিলিয়ন সহায়তা 2023 সালে দিয়েছে, তারপরও আমেরিকার ফরেন অ্যাসিস্ট্যান্স অর্থাৎ তাদের যে বিদেশে দান খয়রাত করে, এটা মাত্র কনস্টিটিউটস গঠন করে less than 1% অফ ইটস বাজেট। অর্থাৎ আমেরিকার বাজেট এত বড়, তার বাজেটের মাত্র 1% টাকা দিলেই $65 বিলিয়ন
হয়। তার মানে বোঝাতে চাচ্ছে তাদের বাজেটটা এত বড় যে বাজেটের সামান্য টাকাই তারা পৃথিবীতে দান করে, হুইচ ইজ লাওয়ার দেন দ্যাট অফ সাম অফ আদার কান্ট্রিজ। অর্থাৎ তারা যে 1% দেয়, এই যে 1%, লেস দেন 1% যে দেয়, সম্ভবত 0.74% দেয় তারা, 1% নিচে। তো বলছে এই 1% তারা দেয়, কিন্তু এটা কিন্তু অন্য দেশ 1%-এর সাথে বেশি দেয়। এই কারণে বলছে হুইচ ইজ লাওয়ার দেন, অর্থাৎ এই পার্সেন্টেজটা অনেক কম, পৃথিবীর অন্যান্য দেশ আরও বেশিই দেয়, বড়লোক হিসেবে তত টাকা তারা দেয় না। ইউএস অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আমেরিকার সরকারি যেই সাহায্য সহায়তা, অ্যাকাউন্টস ফর হচ্ছে এখানে বাদ, অ্যাকাউন্ট ফর অর্থ হচ্ছে কনস্টিটিউট, অথবা অ্যাকাউন্ট ফর অর্থ হচ্ছে আপনার মেকআপ, অর্থাৎ তাদের বৈদেশিক সাহায্য সহযোগিতা অ্যাবাউট 0.24% অফ ইটস টোটাল গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই। টোটাল তাদের যে জাতীয় আয়, সেই জাতীয় আয়ের মাত্র 0.24% তারা দান খয়রাত করে। তো মানে মানে অ্যাকাউন্টস ফর শব্দটা দ্বারা কনস্টিটিউট বোঝায়, মেকআপ বোঝায়। বলছে তাদের সাহায্য সহায়তা তাদের জাতীয় আয়ের মাত্র 2.4%। মোস্ট ডোনার কান্ট্রিজ, অধিকাংশ দাতা দেশগুলো প্রোভাইড মানে গিভ এইড বিলো দ্য ইউনাইটেড নেশনস ODA টার্গেট অফ 0.7% অফ গ্রস ন্যাশনাল ইনকাম। জিএনআই মানে হচ্ছে আপনার গ্রস ন্যাশনাল ইনকাম। এখানে এটা দ্বারা একটা ইঙ্গিত করছে যে অধিকাংশ ডোনার কান্ট্রিজ দেয় এইড মানে অ্যাসিস্ট্যান্স, এইডের অ্যাসিস্ট্যান্স একই কথা, বিলো দ্য ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের ODA টার্ম বলতে একটা টার্ম আছে, যেই টার্ম একটা টার্গেট দিছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে সহজ কথায় যে জাতিসংঘ টার্গেট দিয়ে দিচ্ছে যে যারা বড়লোক মানুষ তারা যেন তার বাজেটের বা যাদের জাতীয় যে আয়, ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়ের যেন 0.7% মানুষের দান খয়রাত করে। কিন্তু এটা অধিকাংশ দেশ মানে না, আমেরিকা নিজেই মানে না, তারা বলতেছে 0.24 দান করে তারা। তার মানে এটার অর্থ হচ্ছে অধিকাংশ দাতা দেশগুলো বিলো দ্য ইউনাইটেড নেশনস ODA টার্গেট, মানে সাহায্য সহযোগিতার টার্গেট ফিল আপ করে না অধিকাংশ দেশ, যেটা জাতিসংঘ রিকমেন্ড করছে যেই পার্সেন্টেজটা 0.7%, সেটা আসলে করছে না, তারা মাত্র 0.2% করছে এবং অন্যান্য দেশগুলো করছে না। ডোনার ফান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ টাকা দেওয়ার জন্য ফান্ড তৈরি করা, ইজ এ কমপ্লেক্স টাস্ক, এটা একটা জটিল কাজ, টাকা কই থেকে আসবে। অ্যান্ড USAID এক্সিকিউটস, এবং USAID এক্সিকিউট হচ্ছে কোনো কিছু সম্পাদন করা, সুসম্পন্ন করা, এক্সিকিউটস ইট থ্রু ইটস অফিসেস ওয়ার্ল্ড ওয়াইড। এবং USAID এই বিষয়গুলো, এই কাজগুলো ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে আমি বলছি টাকা সংগ্রহ করা, শুধু টাকা সংগ্রহ না, টাকা সংগ্রহ করে সেটা যথাযথ মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশে এই টাকা বন্টন করা, যাদের নিড, যারা ভালনারেবল, তাদেরকে বন্টন করা, এটাও একটা ম্যানেজমেন্টের অংশ। তো বলতেছে এই ফান্ড টাকা ব্যবস্থাপনা একটা জটিল কাজ, এবং আমেরিকার এই প্রতিষ্ঠানটি এই কাজটা করে থ্রু ইটস অফিসে, বিশ্বব্যাপী তার যে বিভিন্ন দেশে অফিস আছে, অফিসের মাধ্যমে এই কাজ করে। ম্যানেজিং থাউজেন্ডস অফ কন্ট্রাক্টস, এবং এই জন্য তারা হাজার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে, এগ্রিমেন্টস কাজ করার জন্য চুক্তি করে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন এনজিওর সাথে, উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল এনজিওস, দেশীয় এবং আন্তর্জাতিক অনেক এনজিও এই সকল ফান্ড ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকে। গভর্নমেন্ট, বিভিন্ন সরকারের গভর্নমেন্ট এজেন্সি, বাংলাদেশ সরকারও কিন্তু USAID-এর সাথে কাজ করে, এজেন্সির সাথে কাজ করে, অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর, বেসরকারি বিভিন্ন দাতা সংস্থার সাথে, যেমন আহসানুল্লাহ মিশন এরকম প্রতিষ্ঠানের সাথে কাজ করে। ইন 2023 সালে USAID প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্স টু অ্যাবাউট 130 কান্ট্রিজ। 2023 সালে শুধু USAID সাহায্য দিয়েছে 130টা দেশে। দ্য 10th লার্জেস্ট রেসিপিয়েন্ট হচ্ছে গ্রহীতা, ডোনার মানে হচ্ছে দাতা। সবচেয়ে বেশি 10টা বেশি দাতা সাহায্য সহায়তা প্রাপ্ত দেশ হচ্ছে ইউক্রেন, ইথিওপিয়া, জর্ডান, কঙ্গো, সোমালিয়া, ইয়েমেন, আফগানিস্তান, নাইজেরিয়া, সাউথ সুদান অ্যান্ড সিরিয়া। যাক, আমাদের বাংলাদেশ এত সাহায্য সহায়তা নেয় না। মোস্ট অফ দ্য, মানে এগুলো হচ্ছে খুবই ক্রাইসিস মোমেন্টের দেশ এখন।
আমরা এত খারাপ অবস্থায় নাই। মোস্ট অফ দ্য নিয়ারলি 10,000 এমপ্লয়িজ, অর্থাৎ এই যে ইউএসএইডের প্রায় নিয়ারলি মানে অলমোস্ট 10,000 যে কর্মকর্তা আছে, কর্মচারী আছে অফ দ্য এজেন্সি ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ বিন প্লেসড অন লিভ, তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। হ্যাভ বিন প্লেসড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তাদেরকে ছুটি দেওয়া হয়েছে ডিউ টু দ্য এক্সিকিউটিভ অর্ডার। এই ডোনাল্ড ট্রাম্পের এই মানে নির্বাহী আদেশের পরবর্তীতে তাদেরকে বলছে আপনারা ছুটিতে, ইস্যুড অন January 20, অর্থাৎ জানুয়ারির 20 তারিখে তাদেরকে বলছে আপনারা ছুটিতে চলে যান। মানে অনেকে কিন্তু চাকরি হারায় খুব মানসিক অবস্থা খারাপ আছে, বাংলাদেশেও ICCDRBর অনেক মানুষ চাকরি হারাইছে। অ্যাকসেপ্ট ফর দোজ এনগেজড ইন ক্রিটিক্যাল ফাংশনস, কিন্তু কিছু জায়গায় এখনও অপারেশন চালাচ্ছে যেগুলো খুব ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট, কোর লিডারশিপ রেসপন্সিবিলিটিস অ্যান্ড স্পেশালি ডেজিগনেটেড প্রোগ্রামস, কিছু প্রোগ্রাম অর্থাৎ এই ফ্রিজের বাইরে আছে, আওতার বাইরে আছে। ইউএসএইড ইজ নাও ডিলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডিল উইথ মানে ফেস। এই প্রতিষ্ঠানটি এখন মোকাবেলা করছে উইথ দ্য আফটারম্যাথ অফ দ্য সাডেন সাসপেনশন অফ অপারেশনস অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সেকেন্ড টার্ম ইন অফিস, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি ডিলিং উইথ দ্য আফটারম্যাথ অফ সাডেন সাসপেনশন, সাডেন শব্দটা এর আগে বলছিলাম যে অ্যাব্রাপ্ট অর্থ হঠাৎ, সাডেন অর্থ হঠাৎ স্থগিত অথবা বাতিল, কার্যক্রম হঠাৎ বাতিল, পরবর্তী যে আমরা বলবো যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতিটা এই প্রতিষ্ঠানটা এখন মোকাবেলা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াজ অলরেডি ইন্টারেস্টেড ইন ওভারহাউলিং দ্য অর্গানাইজেশন। এখানে বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহ দেখাচ্ছে, মানে সে কিসে আগ্রহ, যে এই প্রতিষ্ঠানটি ওভারহাউল অর্থ হচ্ছে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা, রিশাফল করা, রিঅর্গানাইজ করা, রিঅ্যারেঞ্জ করা, এটা হচ্ছে ওভারহাউল। অথবা ব্রিং এ গ্রেট চেঞ্জ টু সামথিং, এখানে ব্রিং এ গ্রেট চেঞ্জ টু দ্য অর্গানাইজেশন, তিনি এই প্রতিষ্ঠানের ব্যাপক কার্যক্রমে পরিবর্তন আনতে আগ্রহ প্রকাশ করেছে ডিউরিং হিজ ফার্স্ট টার্ম, অর্থাৎ ওয়াজ অলরেডি ইন্টারেস্টেড, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে হঠাৎ করে দ্বিতীয় টার্মে আসে জানুয়ারির 20 তারিখে এই কাজ করে ফেলছে, এটা কিন্তু একদিনে হয় না, এটা এর আগে তিনি যে 2017 সালেও অনেক আগ্রহ দেখাইছে। এখানে বলছে ওয়াজ অলরেডি ইন্টারেস্টেড ইন ওভারহাউলিং, অর্থাৎ এই প্রতিষ্ঠানকে কন্ট্রোল করার সিদ্ধান্ত সে আগের টার্মে নিছে, ডিউরিং দ্য ফার্স্ট টার্মে নিছে, বিটুইন 2017 অ্যান্ড 2021, হ্যাঁ, এই সময় থেকে তার প্রথম টার্মের সময়ে 2021 সালে তার প্রথম টার্ম শেষ হয়েছে, জো বাইডেন তারপরে আসছে। ওই সময়ে হি রিপিটেডলি অ্যাটেম্পটেড, সে বারবার চেষ্টা করছে টু কাট ইউএস ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, সে চাইছে যে এই সাহায্য সহযোগিতা বন্ধ করে কিভাবে দেওয়া যায়। তখন হয়তো তাদের কংগ্রেসে অথবা তাদের আইন পাস করা যেই আছে, সিনেট আছে, সেখানে হয়তো তার মেম্বার্স কম ছিল। আমরা জানি এইবার সে অনেক বেশি সদস্য পাইছে, এই কারণে তার কাছে এই সিদ্ধান্ত নেওয়া এখন সহজ। সে রিপিটেডলি বারবার চেষ্টা করছে টু কাট দ্য ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, কাট বলতে এখানে কোনো কেটে ফেলা না, কাট বলতে এখানে এই সাহায্য সহযোগিতা বন্ধ করে দেয়, স্টপ। ইনফ্যাক্ট সে এটা খুব চেষ্টা করছে বারবার যে এটা বন্ধ করে দিবে, তখন 2021 সালে চেষ্টা করছে। প্রকৃতপক্ষে রিডিউসড ফান্ডিং ফর প্রোগ্রামস রিলেটেড টু, প্রকৃতপক্ষে সে চেষ্টা করছে যে ফান্ডিং, টাকা বন্ধ করে দিবে ওই সব প্রোগ্রামের জন্য যেগুলো রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন সম্পর্কিত। আমাদের বাংলাদেশে দেখবো যে নারীর আমাদের প্রজনন বিষয়ে অনেক তারা মানে ফান্ডিং করে। রিপ্রোডাক্টিভ হেলথ বলতে প্রজননকালীন সময় মায়েদের স্বাস্থ্য বিষয়ে ইউএস অনেক সাহায্য সহযোগিতা করে। তো বলছে এগুলো পৃথিবীব্যাপী আমরা এই সাহায্য সহযোগিতা কমাই দেবো। অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, বলছে ক্লাইমেট চেঞ্জে আমরা কোনো সাহায্য সহযোগিতা করবো না। এবার যে ক্লাইমেট সামিট হয়েছে সেখানেও কিন্তু তারা নিরুৎসাহিত, মানে আগায় নেই। দিস টাইম, এই সময় প্রেসিডেন্ট অ্যান্ড হিজ অ্যাডভাইজার্স, প্রেসিডেন্ট এবং তার উপদেষ্টারা আর লাইকলি টু ইমপ্লিমেন্ট, এবার তারা সম্ভবত কার্যকর করবে ফার রিচিং রিফর্মস, অনেক বেশি সংস্কার করবে ইন দ্য ইউএস এইড সিস্টেম, আমেরিকার যে পৃথিবীতে সাহায্য সহযোগিতা করে এখানে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা এখানেই শেষ করব, আপনারা সম্পূর্ণ আর্টিকেলটা পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।